গুড মর্নিং বন্ধুরা, বাজে 9:30। যাবো একটু বাজারে, তাই রেডি হয়েছি। ছোট মেয়ে আছে স্কুলে, বড় মেয়ে যাবে স্কুলে, কিন্তু ওর বেলাতে পরীক্ষা আছে, এক্সাম আছে আর কি, বেলাতে আছে, তো পরে যাবে। আর ওদের বাবা এখনো বাড়িতে আছে, তার জন্য দুজনেই যাচ্ছি বাজারে। তো দেখো কি নিয়ে আসি বাজার থেকে, চলো বন্ধুরা। বাজার গেছিলাম, বাজার থেকে কিনে এলাম। দেখো কুঁদরি, সিম, এদিকে আছে ফুলকপি, দুটো লাউ, আলু, লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা বাড়িতে আছে, ধনে পাতা, এগুলো সব ধোয়া হবে এখন। 2বার করে তো অ্যাটলিস্ট ধোয়া হবে, 3বার করেও হয়। আর নিলাম চিকেন একটুখানি, এই পুঁটি মাছ, আর এটাও পুঁটি মাছ, কিন্তু এটা সরপুঁটি, এটা ঝোল ভালো হয়। তো এইগুলোই আজকের বাজার বন্ধুরা। এই যে গুড মর্নিং, দেখো ব্রেকফাস্টে আন্ডা ব্রেড বা ব্রেড অমলেট যাই বলো সেটা হচ্ছে। এক একটা ডিমের 4টে করে করে দিচ্ছি। একদম পেট ভর্তি খাবার, একটা ডিম দিয়ে 4টে স্লাইস করে দিলে একজনের একদম ভরপেট খাওয়া। আবার প্যাক আছে, দেখি দেখি দেখি, গোটা আছে না ভেঙে গেছে, দেখ বানাবো। বেসনের লাড্ডু আনলাম অনেক দিন পর, কতদিন, হ্যাঁ সে ঠিক। এই যে দেখো সরপুঁটি মাছের ঝোল করলাম, দেখো টমেটো দিয়েছি, ধনে পাতা দিয়েছি, শীতকালে যেমন হয় আর কি, পেঁয়াজ, আদা, জিরে, ধনে দিয়ে। আর এটা হচ্ছে গিয়ে কি বলতো, সিমের তেল চেয়েছি, মানে সিমটাকে কেটে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে একটু ভাপিয়ে, জলটা কিন্তু মেপে দিতে হবে, জলটা ফেলিনি আমি, জলটা একদম গায়ে গায়ে হয়ে গেছে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে রসুন আর লঙ্কা দিয়ে এই যে তেলে সিমের তেল চেঁচকি, শীতকালে ভালোই লাগে। আর শীতকালে ধনে পাতা দিলে ঝোলে একটু বেশিই ভালো লাগে। এই যে দেখো প্রেসার কুকারে নুন দিয়ে একটা সিটি দিয়ে জলটা ফেলে, তেলের মধ্যে রসুন শুকনো লঙ্কা দিয়ে ফুলকপির ডাঁটা ভাজা। কি বলতো, শীতকালে দু একদিন এইসব না খেলে হয়, ডাঁটা চচ্চড়ি, ডাঁটা ভাজা ভাল লাগে গরম ভাতে। আর এই দেখো কুঁদরি ভাজলাম, মাছ, কুঁদরি ভাজা, সিমের চেচকি আর ওই ডাঁটা ভাজা, এগুলোই 4টে হয়ে গেল আজকে রান্না। এই যে দেখো, এই যে মরিসের কুলচা ব্রেড, এটা প্রথমবার নিয়ে এলাম না, এটা গরম করব। এটা চিকেন রান্না করেছি সন্ধ্যাবেলায়, এয়ার ফ্রায়ারে গরম করবো। সাইজটা কি বড় হয়ে গেছে নাকি? এটাতে দুটো আছে। এই যে এই দেখো, এটাতে জোয়ান দেওয়া আছে আর এই যে মশলা দেওয়া আছে। এই যে খুব ফ্লাফি, মানে বালিশের মতো, বালিশের মতো স্পঞ্জি, ফ্লাফি বললে স্পঞ্জি। এই ব্রেডটা প্রথম নিয়ে এলাম। এই যে পিৎজাটা যেমন ধরেনি না কালকে, এটাও ধরবে না মাম, এয়ার ফ্রায়ারে ধরবে না। কি করে কেটে কেটে করবো নাকি রে? হচ্ছে না এর মধ্যে, তার জন্য ইয়েতে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দাঁড়া গরম করে। দুটোই আছে। এই যে দেখো দুটোই গরম করে নিয়েছি, এটা হয়ে গেছে, দেখবে। এই যে আরেকটা, এই দুটো। আর এই দেখো চিকেন ঝোল রান্না করেছি বলতে পারো, কারণ একদম ঝাল করে কাঁচা লঙ্কা, আদা, গোলমরিচ দিয়ে, টমেটো দিয়ে, আর লাস্টে দেখো ধনে পাতা। ঝাল ঝাল চিকেনের ঝোল, চিকেন দিয়ে ব্রেড কুলচা কেমন লাগছে? ভালো। ওপরটা খেয়ে নিলে, স্পঞ্জি খুব সুন্দর। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে,
আর আজকে আমার মেয়ের এক্সাম শেষ হলো, প্রি বোর্ড 1 নাকি তোর? প্রি বোর্ড 1, আবার বোর্ড হচ্ছে তো শুরু 2025 ফেব্রুয়ারি 15 তারিখ থেকে। তো তার আগেও আরেকটা প্রি বোর্ড 2 এক্সাম আছে। ভালোই, ঠিক আছে, নিজের সেলফ অ্যাসেসমেন্ট যে কতটা আমি মানে রেডি হয়েছি, কোথায় কোথায় খামতি আছে। পড়াশোনা করলেও প্রপারলি মানে টোটাল মার্কসের এক্সামে বসলে তবে ভালো হয়, সেটা ভালোই, সেটা খারাপ না। সেটাও ডিসেম্বর জানুয়ারি ফার্স্ট উইকে হবে হয়তো। যাই হোক, আজকে এক্সাম শেষ হলো, তা আজকে একটু লুজলি পড়ছে আর কি, যেহেতু আজকে এক্সাম শেষ হলো। যদিও ফোকাস বা টার্গেট তো হচ্ছে গিয়ে বোর্ড 10th এক্সাম। এই পরীক্ষা শেষ হলে কি আর না হলে কি, তাই না? তবুও যেদিন পরীক্ষা শেষ হয় সেই দিনটা তো তো ঠিকই আছে। ছোট মেয়ে ঘুমিয়ে গেছে, ওর বাবার ফোনের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, ফোন নিয়ে বসে আছে। আর এখানে আমার বড় মেয়ে আছে। বড় মেয়ে আমার রেডি করছিল গো। কি রেডি করলি দেখা? এইটা ইয়েটা রেডি করলি, পম পম। আমার ছোট মেয়ের স্পোর্টস ডে হবে, তাতে পম পম বানাতে বলেছে, সেটাই ও বানাচ্ছিল। ওর যেহেতু এক্সাম শেষ, ওই গান টান শুনতে শুনতে, ভিডিও দেখতে দেখতে। আর এটা কি র্যাবিটের কান এন্ট্রি হবে, মাঠে এন্ট্রি হবে র্যাবিটের কান দিয়ে। সানা আমাকে দেখিয়েছে, আমি ওই ঘরে ছিলাম, বলছে মা দেখো দিদিভাই রেডি করে দিয়েছে। ঠিক আছে, আর দুটো পম পম, ওগুলো রেডি করলো। ওগুলো ভালোবাসে আমার বড় মেয়ে। কি বলতো, যে ওটা ওর বার্ডেন মনে হয় না যে এটা বানাতে হবে ভাই, ও বরং কিভাবে বানাবো ওটা এনজয় করে। তো আজকে যেহেতু পরীক্ষা শেষ, আজকে সন্ধ্যেবেলায় সেভাবে পড়াশোনাটা বললামই তো, করেনি আর কি। ঠিকটা আবার বেঁকা হয়ে গেছে। এগুলোই বানাচ্ছিল, ফোন দেখছিল, গান শুনছিল। তো বন্ধুরা কি বলবো, এই আমার বাড়ির আপডেট আর কি। রোজ তো দিই ভিডিও, আপডেট তো দিতেই থাকি। তো তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই। কেমন? চলো, বাই, গুড নাইট।